এতক্ষণ শুনলেন দেশের গান। শিল্পী ছিলেন কনক চাঁপা। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্স বাঁচায় প্রাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক সেবিকা দিবস। আন্তর্জাতিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর বিশ্বব্যাপী 12 মে আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন করা হয়। যাদের সেবা ছাড়া একজন রোগী সুস্থ হয়ে ওঠা কঠিন, তিনি হলেন নার্স বা সেবিকা। তাদের সম্মান জানিয়েই পালন করা হয় দিবসটি। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন পালন করবে নানা কর্মসূচি। গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সিলেটের বিশ্বনাথ উপজেলায়। উপজেলা পরিষদে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকার 2 শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বিশ্বনাথে বাসিয়া নদী পুনঃখনন কাজের পাশাপাশি নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখল মুক্ত করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের বিদেশি সহায়তা অফিসের পরিচালক রাশিদ আল মাইল আল জাবি, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক খন্দকার। এ সময় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলা পরিষদে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। এ সময় তিনি বন্যা সহ প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং সকল অধিদপ্তরের সমন্বয়ে সমন্বিত কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। এতে জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসন সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে এর উদ্যোগ নেয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9 লাখ টাকা। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগ নিয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি এতিম বালিকা শিশু পরিবারের ট্রেনিং সেন্টার ও আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে 14,10 লাখ টাকা। প্রকল্পের আওতায় ট্রেনিং সেন্টার ও আবাসিক ভবন, বাউন্ডারি দেয়াল, গেট, লিফট সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে 100 শিশুর আবাসিক সমস্যার সমাধান হবে। উল্লেখ করা যেতে পারে, এই প্রতিষ্ঠানের সেলাই, হস্তশিল্প, বিউটি পার্লার, কম্পিউটার সহ যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে শিশুদের গড়ে তোলা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে 6টি শিশু বিকাশ কেন্দ্র বা লার্নিং রুটস চালু হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। উপজেলার জয়নগর, বীরনগর, মধ্য তাহিরপুর, লক্ষ্মীপুর, চিকসা ও ধুতমা গ্রামে পরিচালিত কেন্দ্রগুলোতে বর্তমানে 138 জন শিশু নিয়মিত অংশ নিয়েছে। এর মধ্যে 63 জন ছেলে ও 75 জন মেয়ে শিশু রয়েছে। এছাড়া 3 জন প্রতিবন্ধী শিশুকেও এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগ নিয়েছে। সিলেট মহানগরীতে বিভিন্ন অভিযোগে 27 জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। গতরাতে নগরীর বিভিন্ন স্থান থেকে এদের আটক করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার 2 জন আসামি, ওয়ারেন্টভুক্ত 1 জন, 16 জন মাদকসেবী, 2 জন ছিনতাইকারী, 3 জন সন্দেহজনক ব্যক্তি, বিনা পরোয়ানায় 1 জন এবং 2 জন হকারকে আটক করা হয়। এর আগে 24 ঘন্টায় বিভিন্ন অভিযোগে 64 জনকে আটক করা হয়। নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে আজ। পৌর শহরের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। এর আওতায় মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র জব্দ, চোরাচালান প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, বাড়ি তল্লাশি, রেলওয়ে স্টেশন ও বাস স্ট্যান্ডে তল্লাশি, ওয়ারেন্ট তামিল সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 66 এবং সন্ধ্যায় 70%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা10 এবং অস্ত যাবে 6টা28। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10।